আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতাবিন্দু, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে নতুন একটি ভিডিওতে। অনেকদিন পর একটি ভিডিও করতে যাচ্ছি। আমরা এখন রয়েছি আমাদের উত্তরসম গ্রামের পশ্চিম পাশের যেই ধান ক্ষেতগুলো রয়েছে, ফসলের মাঠ, সেই জায়গায়। কিছুদিন আগেই শীতকাল ছিল, খুব কঠিন শীত ছিল কিছুদিন আগেও। তখন এখানে ধান ছিল, ধান কাটা হয়ে গেছে। ধান কাটা হয়ে যাওয়ার পরে কৃষকরা তাদের ধান ঘরে নিয়ে গেছে। ঠিক তার কিছুদিন পরেই আবার কৃষকরা নতুন করে ধানের চারা রোপণ করেছেন। আপনারা দেখছেন ধানের চারাগুলো এখন সবুজ হয়ে উঠছে, তাজা হয়ে উঠছে। নিচের দিকে অনেকগুলো ক্ষেত আছে যেগুলো একটু আগে লাগানোর কারণে অনেকটাই বড় হয়ে গেছে ধানের চারা। আপনারা দেখছেন এখনো মাঠের চতুর্দিকে কুয়াশা দেখা যাচ্ছে। অনেক কৃষকেরা তাদের ধান ক্ষেতের যে আগাছা, সেই আগাছা পরিষ্কার করে দিচ্ছেন যাতে করে ভালো ফসল হয়। সেই ভোরবেলা বাদ ফজর তারা খেতে কাজ করার জন্য বাড়ি থেকে চলে এসেছেন, কাজ করছেন। অনেক কৃষক আরও আসবেন। অনেকক্ষণ আগেই সূর্য উঠেছে, এখন প্রায় 7টা বাজে, 7টা সোয়া 7টা বাজে। আমি আর আমার বন্ধু রিয়াজ একটু ঘুরতে এসেছিলাম। আজ দ্বিতীয় রোজা, ফেব্রুয়ারি মাসের 20 তারিখ, আগামীকাল 21শে ফেব্রুয়ারি, বিশ্ব ভাষা দিবস, বিশ্ব মাতৃভাষা দিবস। খুবই সুন্দর একটা পরিবেশ। আপনারা দেখছেন আমার বন্ধু রিয়াজ আমাকে বাড়ি থেকে নিয়ে এসছে ঘুরবে বলে, কিন্তু সে ঘুরতে না যে আমাকে ধানের মাঠে নিয়ে এসে সে এখন তাদের এই ক্ষেতটা, তাদের এই ক্ষেতটা এবং উপরের ক্ষেতটা তারা ধান চাষ করছে এখানে। এখন ধানের ক্ষেতের আগাছা বেড়ে যাওয়ার কারণে সে আমাকে বলছে যে না, এখন আর ঘোরা যাবে না, তুমি আমার একটু সময় দাও, আমি এখন একটু ধান ক্ষেতের আগাছাগুলো পরিষ্কার করব। আপনারা দেখছেন একদম সুন্দর করে রিয়াজ ধান ক্ষেতের আগাছা পরিষ্কার করছে। এখন তার সাথে আমার চুক্তি হয়েছে 1 ঘন্টা আমি এখানে থাকবো। 1 ঘন্টা পরে আবার আমরা ঘুরতে বের হয়ে যাব। রিয়াজ, তোমার এই এতক্ষণ কাত হয়ে থাকার কারণে পরে অফিস করতে পারবা? তোমার কোমর ধরে যাবে না? 100% করতে পারবো ইনশাল্লাহ। 100% নাকি কাজ করতে পারবে ইনশাল্লাহ। দেখ, তার আবার শারীরিক শক্তিও আছে। হ্যাঁ, হালকা পাতলা মানুষ, প্রচুর কাজ করতে পারে। সেই বাল্যকাল থেকে দেখছি সে প্রচুর পরিশ্রমী লোক, কাজের লোক। পড়াশোনা যেমন করেছে, চাকরি বাকরি করে ভালো, আবার মাঠের কাজও করতে পারে। প্রিয় দর্শক, আপনারা যারা শহরে থাকেন তারা হয়তো এইভাবে কখনো দেখেন না যে কিভাবে ধান ক্ষেতের আগাছা পরিষ্কার করে। একদম ছোট ছোট আগাছা, এগুলোকে যদি সুযোগ দেওয়া হয় বড় হওয়ার জন্য, তাহলে ভালো ধান হবে না। ধান ক্ষেতের যে জমিনের যে শক্তি, সেই শক্তি তারা খেয়ে নেবে।
তাহলে ধানের যে চারা সে আর শক্তি পাবে না। বিধায় ছোট থাকতেই এগুলোকে আপনার দমন করতে হবে, আগাছা দমন। এই আগাছা দমন করে আবার খেয়াল করেছেন আগাছাগুলো আবার কাদার নিচে পুঁতে দিচ্ছে, এগুলো পচে আবার হিউমাস তৈরি হবে, সেই হিউমাস থেকে হিউমিক অ্যাসিড তৈরি হবে, যেগুলো ভালো ফলনের জন্য অত্যন্ত জরুরি, ভালো ফসল করার জন্য। এটা খুবই প্রাকৃতিক সার হিসাবে কাজ করে, জৈব সার হিসাবে, আলহামদুলিল্লাহ। আমাদের উপর একটা চিল ডাকছে। সুবহানাল্লাহ, একটা চিলের, প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা হয়তো খেয়াল করেছেন, বিশেষ করে ঈগল পাখি বা চিল, এরা দীর্ঘক্ষণ ডানা না ঝাপটিয়ে, ডানাকে সঞ্চালন না করে সে মাইলের পর মাইল সে যেতে পারে শুধু তার ব্যালেন্স ঠিক রেখে বাতাসের গতির সাথে। সুবহানাল্লাহ বিহামদি। অন্য পাখি এরকম করে পারে কিনা জানা নাই, কিন্তু ঈগল বা চিল এরা এতটাই ব্যালেন্স করতে পারে, ডানা না ঝাপটিয়ে সে মাইলের পর মাইল, কিলোমিটার পর কিলোমিটার সে উঠতে পারে, যেতে পারে, এবং একটা পর্যায়ে অনেক উপরে উঠে তারপর সে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে। কোনো ধরনের ডানা না, শুধু দুটা ডানা দুদিকে আপনার মেলে ধরে ব্যালেন্স করে, এবং সে নিচের দিকে এইভাবে খাদ্য খুঁজতে থাকে, নিচে কিছু আছে কিনা, বন্যপ্রাণী, ইঁদুর, তারপর কোন মাছ, সাপ, কাঁকড়া, এরকম কিছু আছে কিনা তারা খুঁজতে থাকে। আর তাদের চোখের যে পাওয়ার, এটা মানুষের পাওয়ারের চেয়ে অনেক বেশি তীক্ষ্ণ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের দিয়েছেন। আমরা যেরকম খুব কাছ থেকে একটা জিনিসকে যেভাবে দেখতে পারি, তারা 1 কিলোমিটার উপর থেকে ঠিক আমাদের মতে, আমরা হাতের কাছে যেরকম দেখতে পারি সুস্পষ্ট, তারা 1 কিলোমিটার উপর থেকে এরকম সুস্পষ্ট দেখতে পারে কোনো জিনিস নিচে আছে কিনা, কোনো প্রাণী। ছোট্ট একটা ইঁদুর যদি ঝোপের ভিতরে থাকে, সে সেটাকে আলহামদুলিল্লাহ দেখতে পারে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের খাবারের ব্যবস্থা করে থাকে। আর আমাদের খাবারের ব্যবস্থা হলো এই যে মানুষ এইভাবে ফসল রোপণ করবে, আপনার আগাছা মারাই দমন করবে, আপনার তারপর ফসল কাটবে, ফসল মারাই করবে, তারপর সেটা গড়ে উঠাবে, সেটা আবার প্রক্রিয়াজাত করে তারপরে সে ভক্ষণ করবে। কিন্তু বাঘ, সিংহ, হরিণ, তারপর ঈগল, যে কোনো পাখি, পশু পাখি, তাদের খাবারের ধরনটা এরকম না। তাদের সেটা রান্না করে খেতে হয় না, প্রসেসিং করে খেতে হয় না, আল্লাহ সেটা তাদের জন্য রাখেনি। তাদের খাবার আছে সরাসরি, কিন্তু মানুষের জন্য সরাসরি খুব কম। কিছু শাকসবজি আছে শুধু মানুষ সরাসরি সেটা খেতে পারে, তাও সব কিছু মানুষ খেতে পারে না। তো আমরা রয়েছে এখন আমরা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে, উত্তরসম গ্রামের যে পশ্চিম দিক রয়েছে, সেই পশ্চিম দিকের এইটা হলো খ্রিস্টান বাড়ি বলে। আপনারা এখন যেই বাড়িটা দেখছেন, এটাকে বলে খ্রিস্টান পাড়া বা খ্রিস্টান বাড়ি। আর ওই যে দূরে দেখা যাচ্ছে, এগুলো হলো মিরাপাড়া, আমাদের উত্তরসম গ্রামের একদম উত্তর পশ্চিম কর্নারের শেষ ভাগ দেখা যাচ্ছে। আর নিচে যেগুলো দেখা যাচ্ছে, একটা সবুজ গাছপালা দেখা যাচ্ছে, ওইটা ক্যাপ্টেন নুরুর বাড়ি বলে বা গারো বাড়ি বলে। এটা একটা খামার বাড়ি, এটা আমাদের মাহমুদ এটাকে দীর্ঘদিন যাবৎ লিজে নিয়ে সেটাকে চাষাবাদের আওতায় নিয়ে আসছেন। এছাড়া এদিকটা, এটা হলো অলুয়া গ্রাম, আপনারা দেখছেন। এই পাশটা হলো আবারও উত্তরসম গ্রাম, এই পাশটা হলো অলুয়া গ্রাম, একদম সেই ভিতর থেকে। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আপনাদেরকে সকালের মনোরম পরিবেশটা দেখানোর চেষ্টা করলাম, এবং কিভাবে ফসলের আগাছা পরিষ্কার করা হয়, বিশেষ করে ধান ক্ষেতের ধানের চারাকে সুরক্ষিত রেখে কিভাবে ক্ষেতের আগাছা পরিষ্কার করা হয় হাতে, মেশিন ছাড়া। আপনারা একেবারে স্পষ্ট দেখছেন আমাদের রিয়াজউদ্দিন রিয়াজ, যিনি হামিম গ্রুপে চাকরি করেন।
আমাদের কালীগঞ্জের হামিম গ্রুপের যে ইপিজেড রয়েছে সেখানে তিনি অফিসার হিসেবে চাকরি করেন। আজকে তাদের শুক্রবার ছুটির দিন, এই সময়টাকে কাজে লাগাচ্ছেন সকাল সকাল, কারণ সময় খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। ইংরেজিতে একটা প্রবাদ আছে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং নদীর স্রোত কারোর জন্যই অপেক্ষা করে না। আরবিতে অনুরূপ একটা প্রবাদ আছে, আল ওয়াক্তুলা ইয়ান্তাজিরু লিআহাদ, সময় কারোর জন্য অপেক্ষা করে না। তেমনিভাবে আমাদের রিয়াজ এই সময়টাকে হেলায় না হারিয়ে কাজে লাগাচ্ছেন, সংসারের কাজে অবদান রাখছেন। আর তার সবসময় কৃষিকাজ, যদিও সে চাকরি করে কিন্তু কৃষিকাজ তার খুব পছন্দের। তার বাড়িতে 4টা গরু আছে, সে গরুগুলোর প্রতি খুব খেয়াল রাখে, যত্ন নেয়। ছোট বড় 4টা গরু আছে তার। আরে 4টা না, 4টা। এমনিতে সবসময় সে কৃষিকাজ করার জন্য মুখিয়ে থাকে, কোনো কৃষিকাজ করা যায় কিনা। কিন্তু হামিম এমন একটা জায়গা, হামিম কোম্পানি, যেখান থেকে ছুটি পাওয়া, বিশেষ করে এই গার্মেন্টস সেক্টরে ছুটি পাওয়া খুবই কঠিন। ছুটি পায় না সাধারণত। অনেক সময় নিকটাত্মীয় স্বজন মারা গেলে জানাজাও পড়া যায় না, বিয়ে শাদীর দাওয়াতে ঠিকমতো যাওয়া যায় না, খুব কঠিন, ছুটি দেয়ই না বললে চলে। তো প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আপনাদের সাথে অনেকক্ষণ গল্প করলাম, কথা বললাম, অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম, বোঝানোর চেষ্টা করলাম। তো যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব করে না থাকেন, এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর বেল বাটনটি প্রেস করবেন যাতে পরবর্তীতে আমরা কোনো ভিডিও আবার যদি আপলোড করি তাহলে যেন সবার প্রথম আপনি দেখতে পান, আপনার কাছে চলে যায়। আবারও ধন্যবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।